ক্ষমা হলো আল্লাহর নিকট প্রিয়। বুখারী। প্রকৃতি হলো আল্লাহর একটি আমানত, তোমাদের উপর এর সঠিক যত্ন নেওয়া ফরজ। আল্লাহর দৃষ্টিতে তোমরা সবাই সমান, তুমি ধনী হও বা গরিব। নম্রতা হলো ঈমানের পরিচায়ক। বুখারী। যে ব্যক্তি সময়ের মূল্য দেয় না, সে কখনো সফল হতে পারে না। বুখারী। তোমার মা বাবার সাথে সদাচরণ করো, কারণ তাদের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। বুখারী। সত্যবাদী হও, কারণ সত্য মুক্তি দেয়। সূরা ইমরান। আমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেই জিনিস কামনা করে যা সে নিজের জন্য কামনা করে। বুখারী ও মুসলিম। তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে বিরত রাখো। সূরা ইমরান। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাক কবুল করব। সূরা গাফির। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের সাথে উত্তম আচরণ করে। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার। আল্লাহর উপর ঈমান রাখো আর নিজের আত্মাকে শুদ্ধ করো। সূরা মাইদা। দয়া করো, কারণ আল্লাহ দয়ালুদের ভালোবাসেন। সূরা বাকারা। কোনো কাজের উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি হয়, তবে সেই কাজ কবুল হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতে মগ্ন হও, আমি তোমার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করব এবং তোমার দারিদ্র্য দূর করব। তুমি যদি তা না করো, তাহলে আমি তোমার অন্তর পেরেশানি দিয়ে পূর্ণ করব এবং তোমার দারিদ্রতা দূর করব না। ইবনে মাজাহ 4107।